আজকের এই ভিডিওতে আমরা আনবক্সিং এবং রিভিউ করব কলমি P9 এই স্মার্ট ওয়াচটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আনবক্সিংয়ে আসা যাক। এই স্মার্ট ওয়াচটির আনবক্সিং হলো এক কথায় সুপার সিম্পল। অনেকের কাছে এই স্মার্ট ওয়াচটির বক্সটি দেখতে কিছুটা চিপ ফিল মনে হতে পারে, তবে যাই হোক, বক্স খুললে প্রথমে আপনারা পাবেন একটি ম্যাগনেটিক চার্জিং ডক, একটি ইউজার ম্যানুয়াল আর কলমি P9 ডিভাইসটি। আর হ্যাঁ, এই স্মার্ট ওয়াচটির ইউজার ম্যানুয়ালে চাইনিজ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাও আছে। সো এটা দেখে আমার কাছে বেশ ভালোই লাগলো, কারণ অন্যান্য স্মার্ট ওয়াচে শুধুমাত্র চাইনিজ ভাষায় লেখা থাকে। তো এবার স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলা যাক। এই স্মার্ট ওয়াচটি দেখতে কিছুটা আগের কলমি P8 এর মতোই। লুকের দিক থেকে তেমন কোনো আপগ্রেডেশন নেই, যদিও এর সেন্সরে বেশ কিছু আপগ্রেড আছে, যা কিনা আমি ভিডিওর শেষের দিকে বলবো। যাই হোক, এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লে হলো একটি IPS প্যানেল এবং এর রেজুলেশন হলো 240x240 পিক্সেল। আর এই ঘড়িটার ওজন হলো মাত্র 32 গ্রাম। এই স্মার্ট ওয়াচে থাকছে সিলিকন স্ট্রাপ, যেগুলো আপনারা চেঞ্জ করে অন্যান্য স্ট্রাপ ইউজ করতে পারেন। এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ছিল, ভালো বলা যাবে না, কারণ মাঝে মধ্যে টাচ রেসপন্সে ঝামেলা করে, অনেক সময় মিসটাচ হয়। আর ডিসপ্লের ব্রাইটনেস আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে আউটডোরে অনেক সময় আপনার কাছে ব্রাইটনেস কম মনে হতে পারে। তো এবার এই স্মার্টফোনটির ওয়াচ ফেসগুলো দেখা যাক। তো এই স্মার্টফোনটিতে থাকছে টোটাল 60টি ওয়াচ ফেস, যেগুলো আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আর চাইলে আপনারা আপনাদের নিজেদের কোনো ছবি ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং আরও বেশি ওয়াচ ফেস চাইলে আপনারা এর অ্যাপের মাধ্যমে আরও অনেকগুলো ওয়াচ ফেস ডাউনলোড করে নিতে পারবেন। তবে একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, তা হলো এর ম্যাক্সিমাম ওয়াচ ফেসগুলোই 24 ফরম্যাটে টাইম শো করে। এই ওয়াচটির প্রসেসর হিসাবে থাকছে নর্ডিক 52832 এর একটি চিপসেট, আর এটিকে পাওয়ার আপ করছে 180 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং এর ব্যাটারি ব্যাকআপ কোম্পানি ক্লেম করছে 7 দিন। তবে রিয়েল লাইফে এর থেকে কিছুটা কম ব্যাটারি ব্যাকআপ পাবেন, অর্থাৎ 3 থেকে 4 দিন অনায়াসেই চলে যাবে। এই ঘড়িটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে ব্লুটুথ 4.0, তবে আমি মনে করি ব্লুটুথ 5 দিলে আপনারা বেশ ভালো একটা স্টেবল পারফরমেন্স পেতেন। এই ঘড়িটি অপারেট করার জন্য আপনারা কিউ ওয়াচ নামে একটি অ্যাপ ইউজ করতে পারবেন, যেটা কিনা আপনারা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেলের অ্যাপ স্টোরে পাবেন। আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তবে আপনারা চাইলে স্মার্ট ওয়াচটির QR কোড স্ক্যান করে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আর হ্যাঁ, ঘড়িটিকে চার্জ করার জন্য আপনারা পাবেন একটি ম্যাগনেটিক ডক, যেটি কিনা আপনারা আপনাদের স্মার্টফোনের চার্জারের সাথে কানেক্ট করে ঘড়িটিকে চার্জ দিতে পারবেন। আর ডকটির মাধ্যমে আপনার ঘড়িটি চার্জ হতে সময় নেবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। এই ঘড়িটি IP67 ওয়াটার প্রুফিং, বাট আমি মনে করি এসব চাইনিজ ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ নিয়ে পানিতে নামা মোটেও ঠিক হবে না। তারপরেও আপনার ব্যাপার, আপনি যদি চান পানিতে ভিজিয়ে দেখতে পারেন। এই ঘড়িটির যেসব ফিচারগুলো আমার কাছে ভালো লেগেছে তা হলো কাস্টম ওয়াচ ফেস, ক্যামেরা শাটার এবং এর সেন্সরগুলো এই বাজেটে বেস্ট। তো ঘড়িটির ফিচার এবং স্পেসিফিকেশনগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এই ঘড়িটির মধ্যে একটি গেম খেলারও অপশন আছে, যা কিনা আমার কাছে ভালো লাগেনি, কারণ একটি ঘড়ি দিয়ে কজনই বা গেম খেলে। তাছাড়া এর টাচ রেসপন্সের যা অবস্থা, তাতে গেমটি আমার কাছে একদমই ভালো লাগেনি। তো ঘড়িটির সেন্সর নিয়ে কথা বলা যাক। এই বাজেটের একটি স্মার্ট ওয়াচে সাধারণত যেসব ধরনের সেন্সর থাকে সবগুলোই উপস্থিত আছে। আপনারা অনেকেই জানেন চাইনিজ স্মার্ট ওয়াচগুলোর সেন্সর সবসময় ভুলভাল রেজাল্ট দেয়, তবে এর মধ্যে কিছু কিছু সেন্সর নিয়ার অ্যাকুরেট রেজাল্ট দেয়। তো আপনারা চাইলে এগুলো টেস্ট করে দেখতে পারেন। এবার ঘড়িটির নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলা যাক। প্রথমত, এর নোটিফিকেশনগুলো আসতে অনেক সময় লেট করে, কিংবা অনেক সময় নোটিফিকেশনগুলো ঠিকমতো পড়া যায় না। দ্বিতীয়ত, এর ওয়েক আপ জেস্টার একটু স্লো, মানে আপনি হাত উঠানোর 1 থেকে 2 সেকেন্ড পর ঘড়িটি লাইট আপ হয়। তৃতীয়ত, ঘড়িটির ম্যাক্সিমাম ওয়াচ ফেসই 24 আওয়ার্স ফরম্যাটের। এছাড়া আরেকটি জিনিস আমার কাছে ভালো লাগেনি,
তা হলো এর চার্জিং ডকের ম্যাগনেটটা তুলনামূলক কম শক্তিশালী, তবে এইটা কোনো প্রবলেমের মধ্যে পড়ে না। আর একটা জিনিস এই ঘড়িতে মিসিং আছে, সেটা হলো এই ঘড়িতে কোনো কলিং ফিচার নেই, যদিও এই বাজেটে বেশ কিছু ঘড়িতে কলিং ফিচার আছে। সো আমি মনে করি এটা থাকলে আরও ভালো হতো। তো এই ছিল কলমি P9 এর একটি ওভারভিউ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন এবং কেন ভালো লাগেনি তাও আমাদেরকে জানাবেন। আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।